আজকে আমি কাঁকরোল দিয়ে খুব সাধারণ একটা রেসিপি বানাবো, যেটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই খেতে দারুণ লাগে। তো আমি এখানে কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিই। এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করা আদা আর রসুন। এখানে আদা আর রসুনের বাটাও দেওয়া যেতে পারে। এবার ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলু আর কাঁকরোল দিয়ে দিলাম। একই রকমভাবেই আমি আলু আর কাঁকরোলটা কেটে নিয়েছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। তো এই যে দেখো এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো 5 মিনিট। তো মাঝখানে একটু নেড়ে দিতে হবে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। তো আমি এখানে ডিমটাকে একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়ে এটাকে ভেজে নিয়েছি আর কড়াইতেই টুকরো টুকরো করে নিয়েছি। তো সেই ডিমটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে সামান্য একটু জল দিতে হবে। জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এটা কিন্তু ঝোল হবে না, মাখা মাখা একটা সবজি তৈরি হবে, ভাজা ভাজা তৈরি হবে এটা। তো এবার সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।